নমস্কার বন্ধুরা, ইজি ইনফোটেক হাউসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখানো হবে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এটিএম কার্ডের পিন জেনারেশন কীভাবে করতে হয়। নতুন এটিএম কার্ড পাওয়ার পর এটিএমে গিয়ে 4 সংখ্যার একটি পিন নম্বর বসাতে হয়, যেই পিন নম্বর দিয়ে আপনি পরবর্তীতে টাকা তুলতে পারবেন। তো এই পিন নাম্বার কীভাবে সেট করবেন তা এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেওয়া হবে। এটিএমে যাওয়ার আগে আপনি এটিএম কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার, যে নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করা রয়েছে সেই নাম্বারটি নিয়ে যাবেন। প্রথমে আপনি এসবিআইয়ের যে কোনো একটি এটিএমে যাবেন। এবারে আপনার এটিএম কার্ডটি মেশিনে প্রবেশ করাবেন। আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত কার্ডটি বের করবেন না। এরকম লেখা আসলে বুঝবেন আপনি ট্রানজ্যাকশন করলে কোনো রিসিভ পাবেন না। সব এটিএম মেশিনে এরকম লেখা দেখতে পারবেন না। যেহেতু রিসিভের কোনো দরকার নেই, সেহেতু আপনি ইয়েস করে দেবেন। এবারে আপনাকে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সিলেক্ট করতে হবে। আপনার যে ভাষাটি সুবিধা হবে সেটি সিলেক্ট করবেন। প্রথমে ইংলিশ, হিন্দি এবং বাংলা রয়েছে। আমি ইংলিশ সিলেক্ট করলাম। এবারে পিন জেনারেশনে সিলেক্ট করতে হবে। এবারে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। যদি নাম্বারটি ঠিক থাকে তাহলে প্রেস ইফ কারেক্টে সিলেক্ট করবেন। এবারে মোবাইল নাম্বার, যে নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন। নাম্বারটি ঠিক থাকলে প্রেস ইফ কারেক্টে ক্লিক করবেন। এখানে প্রসেসিং হচ্ছে। আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। এবারে এসবিআইয়ের পরিষেবার ওপর আপনার এক্সপিরিয়েন্স 1 2 3 4 নাম্বার দিতে পারেন, অন্যথায় নেক্সট টাইম করে দিতে পারেন। এখানে প্রসেসিং হচ্ছে। এবারে আপনার কার্ডটি বের করে নেবেন। তো বন্ধুরা, ওটিপি পাওয়ার পর আপনার কার্ডটি পুনরায় মেশিনে প্রবেশ করাবেন। সেম এখানে ইয়েস করে দেবেন। পুনরায় ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা সিলেক্ট করবেন। এবারে ব্যাঙ্কিংয়ে সিলেক্ট করবেন। এটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে। এবারে পিন চেঞ্জে সিলেক্ট করবেন। এখানে দুটি সংখ্যার নাম্বার বসিয়ে দেবেন 10 থেকে 99-এর মধ্যে, 10, 11, 12, 25, 30, 80 যে কোনো। এবারে ইয়েস। এবারে এখানে কারেন্ট পিন অর্থাৎ আপনার ওটিপিটি বসিয়ে দেবেন, যেই ওটিপিটি আপনার মোবাইলে গেছে। মনে রাখবেন ওটিপিটি ওয়ার্ডে লেখা থাকবে। অনেকে এখানে ভুল করে থাকে, যেমন 6973। এবারে নিউ পিন। আপনার পছন্দের যে কোনো 4টি সংখ্যার একটি পিন কোড বসিয়ে দেবেন। যেই নাম্বারটি হবে আপনার এটিএমের গোপন বা সিক্রেট নাম্বার, যেটার সাহায্যে পরবর্তীতে আপনি যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন। পুনরায় 4 সংখ্যার নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে প্রসেসিং হচ্ছে। আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। এবারে পুনরায় আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট। এবারে আপনার কার্ডটি বের করে নেবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনার নতুন এটিএম কার্ডের পিন জেনারেশন করতে পারবেন।